প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী সংস্থাপন শাখায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 মে 2025 তারিখে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী শাখার ছাড়পত্রের প্রেক্ষিতে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সময় নিম্নবর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 মোতাবেক অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। 1 নম্বর হলো জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালীর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা 4টি। বেতন স্কেল হলো 9000 থেকে 9300 থেকে 22490। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালনার দক্ষতা, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ সম্পূর্ণ থাকতে হবে। অবশ্যই প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 18/6/2025 তারিখে অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের শুরুর তারিখ 20/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে 18/6/2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। যেমন অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরের যোগ্য 56 টাকা অনধিক 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবহারিক পরীক্ষা পাশকৃত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।